নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে রাজপথের কথা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। আমি রাজপথ। অহল্যা যেমন মনির সাপে পাষাণ হইয়া পড়িয়াছিল, আমিও যেন তেমনি কাহারো সাপে চিরনিদ্রিত সুদীর্ঘ অজগর সার্পের ন্যায় অরণ্য পর্বতের মধ্যে দিয়া বৃক্ষশ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের ওপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড়শয়নে শয়ান রহিয়াছি। অসীম ধৈর্যের সহিত ধুলায় লুটাইয়া শাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়া আছি। আমি চিরদিন স্থির অবিচল, চিরদিন একইভাবে শুইয়া আছি, কিন্তু তবুও আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই। এতটুকু বিশ্রাম নাই। আমার এই কঠিন শুষ্ক শয্যার ওপরে একটিমাত্র কচি স্নিগ্ধ শ্যামল ঘাস উঠাইতে পারি, এইটুকু সময় নাই। আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র একটি নীলবর্ণের বনফুল ফুটাইতে পারি, কথা কহিতে পারি না। অথচ অন্ধভাবে সকলই অনুভব করিতেছি। রাত্রিদিন পদশব্দ, কেবল পদশব্দ। আমার এই গভীর জড় নিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর্নিশ দুঃস্বপ্নের ন্যায় আবর্তিত হইতেছে। আমি চরণের স্পর্শে হৃদয় পাঠ করতে পারি। আমি বুঝতে পারি কে গৃহে যাইতেছে, কে বিদেশে যাইতেছে, কে কাজে যাইতেছে, কে বা বিশ্রামে যাইতেছে, কে উৎসবে যাইতেছে, কে শ্মশান অভিমুখে যাইতেছে। যাহার সুখের সংসার আছে, স্নেহের ছায়া আছে, সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া আঁকিয়া চলে। সে প্রতি পদক্ষেপে মাটিতে আশার বীজ রোপিয়া রোপিয়া যায়। মনে হয় সেখানে যেখানে তাহার পা পড়িয়াছে সেইখানে যেন মুহূর্তের মধ্যে এক একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে। যাহার গৃহ নাই, আশ্রয় নাই, তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই, অর্থ নাই। তাহার পদক্ষেপের দক্ষিণ নাই, বাম নাই। তাহার চরণ যেন বলিতে থাকে, আমি চলি বা কেন, থামি বা কেন। তাহার পদক্ষেপে আমার শুষ্ক ধুলি যেন আরো শুকাইয়া যায়। পৃথিবীর কোনো কাহিনী আমি সম্পূর্ণ শুনতে পাই না। আজ শত শত বৎসর ধরিয়া আমি কত লোকের কত হাসি, কত গান, কত কথা শুনিয়া আসিতেছি, কিন্তু কেবল খানিকটা মাত্র শুনিতে পাই। বাকিটুকু শুনিবার জন্য যখন আমি কান পাতিয়া থাকি, তখন দেখি সে লোক আর নাই। এমন কত বৎসরের কত ভাঙা কথা, ভাঙা গান আমার ধুলির সহিত ধুলি হইয়া গেছে, আমার ধুলির সহিত উড়িয়া বেড়ায়। তাহা কেউ জানতে পারে না। তাহা কি কেউ জানতে পায়? ওই শোনো, একজন গাহিল, তারে বলি বলি আর বলা হলো না। আহা, একটু দাঁড়াও, এই গানটা শেষ করিয়া যাও, সব কথাটা শুনি। কই আর দাঁড়াইল? গাহিতে গাহিতে কোথায় চলিয়া গেল? শেষটা শোনা গেল না। ওই একটি মাত্র পদ অর্ধেক রাত্রি ধরিয়া আমার কানে ধ্বনিত হইতে থাকিবে। মনে মনে ভাবিল, ও কে গেল, কোথায় যাইতেছে না জানি। যে কথাটা বলা হইল না, তাহাই কি আবার বলিতে চাইতেছে। এবার যখন পথে আবার দেখা হবে, সে যখন মুখ তুলিয়া ইহার মুখের দিকে চাহিবে, তখন বলি বলি করিয়া আবার যদিও বলা না হয়, তখন নতশির করিয়া মুখ ফিরিয়া অতি ধীরে ধীরে ফিরিয়া আসিবার সময় আবার যদি গায়, তারে বলি বলি আর বলা হলো না। সমাপ্তি আর স্থায়িত্ব হয়তো কোথাও আছে, কিন্তু আমি তো দেখিতে পাই না। একটি চরণ চিহ্ন তো আমি বেশিক্ষণ ধরিয়া রাখিতেই পারি না। অবিশ্রাম চিহ্ন পড়িতেছে, আবার নতুন পদ আসিয়া অন্য পদের চিহ্ন মুছিয়া যাইতেছে। সে চলিয়া যায়, সে তো পশ্চাতে কিছুই রাখিয়া যায় না। যদি তাহার মাথার বোঝা হইতে কিছু পড়িয়া যায়, সহস্র চরণ তলে অবিরত
অবিশ্রাম দলিত হইয়া কিছুক্ষণের মধ্যে ধুলিতে মিশাইয়া যায়। তবে এমনও দেখিয়াছি বটে, কোনো কোনো মহাজনের পুণ্যস্তূপের মধ্য হইতে এমন সকল অমর বীজ পড়িয়া গেছে, যাহা ধুলিতে পড়িয়া অঙ্কুরিত বর্জিত হইয়া আমার পার্শ্বে স্থায়ী রূপে বিরাজ করিতেছে এবং নতুন পথিক দিককে ছায়া দান করিতেছে। আমি কাহারও লক্ষ্য নহি, আমি সকলের উপায় মাত্র। আমি কাহারও গৃহ নহি, আমি সকলকে গৃহে লইয়া যাই। আমার অহরহ এই শোক, আমাতে কেহ চরণ রাখে না, আমার ওপরে কেহ দাঁড়াইতে চাহে না। যাহাদের গৃহে সুদূরে অবস্থিত, তাহারা আমাকে অভিশাপ দেয়। আমি পরম ধৈর্যে তাহাদেরকে গৃহের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিই, তাহার জন্য কৃতজ্ঞতা কই পাই? গৃহে গিয়া বিরাম, গৃহে গিয়া আনন্দ, গৃহে গিয়া সুখ সম্মিলন। আমার ওপর কেবল শান্তির ভার, কেবল অনিচ্ছাশ্রম, কেবল অনিচ্ছাকৃত শ্রম, কেবল বিচ্ছেদ, কেবল কি সুদূর হইতে গৃহ বাতায়ন হইতে মধুর হাস্যলহরীর পাখা তুলিয়া সূর্যালোকে বাহির হইয়া আমার কাছে আসিবা মাত্র সচকিতে শূন্যে মিলাইয়া যাইবে। গৃহের সেই আনন্দের কণা আমি কি একটুখানি পাইব না? কখনো কখনো তাহা পাইও। বালক বালিকারা হাসিতে হাসিতে কলরব করিতে করিতে আমার কাছে আসিয়া খেলা করে। তাহাদের গৃহের আনন্দ তাহাদের পথে লইয়া আসে। তাহাদের পিতার আশীর্বাদ, মাতার স্নেহ গৃহ হইতে বাহির হইয়া পথের মধ্যে আসিয়া যেন গৃহ রচনা করিয়া দেয়। আমার ধুলিতে তাহারা স্নেহ দিয়া যায়, আমার স্তূপকে মৃদু মৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘুম পাড়াইতে চায়। বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহার সহিত কথা কয়। হায় হায়, এত স্নেহ পাইয়াও সে তাহার উত্তর দিতে পারে না। ছোট ছোট কোমল পাগুলো যখন আমার উপর চলিয়া যায়, তখন আপনাকে বড় কঠিন বলিয়া মনে হয়। মনে হয় ইহাদের পায়ে বাজিতেছে। কুসুমের দলে ন্যায় কোমল হইয়া সাধা যায়। রাধিকা বলিয়াছেন, যাহা যাহা অরুণ চলন চলি যাতা, তাহা তাহা ধরণী হই এ মজু গাতা। অরুণ চরণগুলো এমনি কঠিন ধরনীর ওপর চলে কেন? কেন? কিন্তু তা যদি না চলতো, তবে বোধ করি এমন শ্যামল তৃণ জন্মত না। প্রতিদিন যাহারা নিয়মিত আমার উপরে চলে, তাহাদিগকে আমি বিশেষ রূপে চিনি। তাহারা জানে না তাহাদের প্রতীক্ষায় আমি করিয়া থাকি। আমি মনে মনে তাহাদের মূর্তি কল্পনা করিয়া লইয়াছি। যতদিন হইল এমনি একজন কে কোমল চরণকালী দুইখানি লইয়া প্রতিদিন অপরাহ্নে বহুদূর হইতে আসিত। ছোট দুটি নূপুর রুনুঝুনু করিয়া তাহার পায়ে কাঁদিয়া কাঁদিয়া বাজিত। বুঝি তাহার ঠোঁট দুটো কথা কইবার ঠোঁট নহে। বুঝি তাহার বড় বড় চোখ দুটো সন্ধ্যা আকাশে বড় ম্লানভাবে মুখের দিকে চাহিয়া থাকিত, যেন ওই বাঁধানো বট গাছের বাম দিকে আমার একখানা শাখা লোকালয়ের দিকে চলিয়া গেছে। সেইখানে সে শান্ত দেহে গাছের তলায় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিত। আর কি একজন দিনের কাজ সমাপন করিয়া অন্য মনে গান গাহিতে গাহিতে সেই সময় লোকালয়ের দিকে চলিয়া যাইত। সে বোধ করি কোনো দিকে চাহিত না, কোনোখানে দাঁড়াইত না, হয়তোবা আকাশের তারার দিকে চাহিত, তার গৃহের দ্বারের গিয়া পুরবী গান সমাপ্ত করত। সে চলিয়া গেলে বালিকা শান্ত পদে আবার সে পথ দিয়ে আসিয়াছিল, সেই পথে ফিরিয়া যাইত। বালিকা যখন ফিরিত, তখন জানিতাম অন্ধকার হইয়া আসিয়াছে। সন্ধ্যের অন্ধকার হিম স্পর্শে সর্বাঙ্গ অনুভব করিতে পারিতাম। তখন গোধূলির কাকের ডাক একবারে থামিয়া যাইত। পথিকেরা আর কেউ বড় চলিত না। সন্ধ্যার বাতাসে থাকিয়া থাকিয়া বাসবনে ঝরঝর করিয়া শব্দ উঠিত। এমন কতদিন, এমন প্রতিদিন সে ধীরে ধীরে আসিত, ধীরে ধীরে যাইত। একদিন ফাগুন মাসের শেষাশেষি অপরাহ্নে যখন বিস্তর আম্রমুকুলের কেশর বাতাসে ঝরিয়া পড়িতেছে, তখন আর একজন যে আসে সে আর আসিল না। সেদিন অনেক রাত্রে বালিকা বাড়িতে ফিরিয়া গেল। যেমন মাঝে মাঝে গাছ হইতে শুষ্ক পাতা ঝরিয়া পড়িয়াছিল, তেমনি মাঝে মাঝে দু এক ফোঁটা অশ্রু জল আমার নিরস্তপ্ত ধুলির ওপর পড়িয়া মিলাইয়া গিয়েছিল। আবার তাহার পরদিন অপরাহ্নে বালিকা সেইখানে আসিয়া তরুতলে আসিয়া দাঁড়াইল, কিন্তু সেই দিনও আর একজন আসিল না।
আবার রাত্রে সে ধীরে ধীরে বাড়িমুখ ফিরিল। কিছু দূরে গিয়া সে আর চলিতে পারিল না। আমার ওপর ধুলির ওপরে লুটাইয়া পড়িল, দুই বাহুতে মুখ ঢাকিয়া বুক ফাটিয়া কাঁদিতে লাগিল। কে মা? কে গো? কে গো মা? আজ এই বিজন রাত্রে আমার বক্ষে কি কে গো আশ্রয় লইতে আসে? তুই যাহার কাজ হইতে ফিরিয়া আসিলি সে কি আমার চেয়েও কঠিন? তুই যাহাকে ডাকিয়া সাড়া পাইলি না সে কি আমার চেয়েও মুখ? তুই যাহার মুখের পানে চাহিলি সে কি আমার চেয়েও অন্ধ? বালিকা উঠিল, দাঁড়াইল, চোখ মুছিল, পথ ছাড়িয়া পার্শ্ববর্তী বনের মধ্যে চলিয়া গেল। হয়তো সে গৃহে ফিরিয়া গেল, হয়তো এখনো সে প্রতিদিন শান্ত মুখে গৃহের কাজ করে, হয়তো সে কাহাকেও কোনো দুঃখের কথা বলে না। কেবল এক একদিন সন্ধ্যাবেলা গৃহের অঙ্গনে চাঁদের আলোতে পা ছড়াইয়া বসিয়া থাকে, কেউ ডাকিলে আবার তখনই চমকিয়া উঠিয়া ঘরে চলিয়া যায়। কিন্তু তাহার পরদিন হইতে আজ পর্যন্ত আমি তাহার চরণ স্পর্শ অনুভব করি নাই। এমন কত পদশব্দ নীরব হইয়া গেছে, আমি কি এত মনে রাখিতে পারি? কেবল সেই পায়ের করুণ নূপুর ধ্বনি এখনো মাঝে মাঝে মনে পড়ে। কিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার সময় আছে? অবসর আছে? শোক কাহার জন্য করব? এমন কত আসে কত যায়। কি প্রখর রৌদ্র! এক একবার নিঃশ্বাস ফেলিতেছি, তপ্ত ধুলা সুনীল আকাশ ধূসর করিয়া উড়িয়া যাইতেছে। ধনী দরিদ্র, সুখী দুঃখী, জরা যৌবন, হাসি কান্না, জন্ম মৃত্যু সমস্তই আমার ওপর দিয়া একই নিঃশ্বাসে ধূলি স্রোতে উড়িয়া চলিয়াছে। এই জন্যই পথে হাসি নাই, কান্না নাই। গৃহ অতীতের জন্য শোক করে, বর্তমানের জন্য ভাবে, ভবিষ্যতের আশা পথে চাহিয়া থাকে। কিন্তু পথ প্রতি বর্তমান নিমেষের শত সহস্র নতুন অভ্যাগতকে লইয়াই ব্যস্ত। এমন স্থানে নিজের পদগৌরবের প্রতি বিশ্বাস করিয়া অত্যন্ত সদর্পে পদক্ষেপ করিয়া কে যেন নিজের চিরচরণ চীর্ণ রাখিয়া যাইতেই প্রয়াস পাইতেছে। এখানকার বাতাসে যে দীর্ঘশ্বাস ফেলিয়া যাইতেছ, তুমি চলিয়া গেলে কি তাহারা তোমার পশ্চাতে পড়িয়া তোমার জন্য বিলাপ করিতে থাকিবে? নতুন অতিথিদের চোখে অশ্রু আকর্ষণ করিয়া আনিবে? বাতাসের ওপরে বাতাস কি স্থায়ী হয়? না না, বৃথা চেষ্টা। আমি কিছুই পড়িয়া থাকিতে দিই না, হাসিও না, কান্নাও না, আমি কেবল পড়িয়া আছি। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।